আমরা আলাপ করছি মানচিত্রের অভিক্ষেপ। এইটা একটু মোর টেকনিক্যাল, আমরা একটু শর্টে শেষ করব। কারণ হচ্ছে এখান থেকে খুব কম প্রশ্ন আসবে। কেন কম প্রশ্ন আসবে? কারণ সাবজেক্টিভ, আর্টসের সাবজেক্টিভ থেকে সবসময় প্রশ্ন করার চেষ্টা করে সাধারণ জ্ঞান ভিত্তিক, যাতে করে সবাই কম বেশি উত্তরটা দিতে। মানচিত্রের অভিক্ষেপ হচ্ছে গোলকের সমতল অঙ্কনের পদ্ধতি। দেখো, বেসিক্যালি পৃথিবী কিন্তু গোল। ওই যে মজা করে বলি পৃথিবী গোল, কিন্তু ওই যে সম্পূর্ণ গোল না, অনেকটা কমলা লেবুর মতো গোল, তাই না? এই যে কমলা লেবুর মতো গোল পৃথিবীকে আমি একটা পেজে যা আঁকছি, যে পেজটা হচ্ছে সমতল, যার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এইটাকে আমরা বলছি অভিক্ষেপ। এবং এক্ষেত্রে যেটা হয়, বিকৃতি অনিবার্য। যেমন ধরো, বাংলাদেশ কিন্তু যত ছোট রাষ্ট্র হয়, মানচিত্রে কিন্তু বাংলাদেশকে তত বেশি ছোট দেখানো হয়। আবার ধরো, গ্রিনল্যান্ড কিন্তু অত বড় দেশ নয়, যত বড় দেশ হচ্ছে তাকে মানচিত্রে দেখানো যায়। এই যে অভিক্ষেপ, মানে এই যে গোল একটা বিষয়কে আমি যখন সমানে মানচিত্রে আঁকছি, তখন কি হয়ে যায়? তখন হয় যেটা, সেটা হচ্ছে সেখানে বিকৃতি হয় এবং সেখানে অনেক বেশি হোল হয়। বেসিক্যালি এই অভিক্ষেপটা হয় তিন ধরনের। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, যেটাকে বলে বেলুন আকার, বেলুনের মতো। আর হচ্ছে কনিক্যাল বা শঙ্কু বা শঙ্কুর মতো বা কোরের মতো। আর হচ্ছে অ্যাজমেরিচিয়াল, যারা হচ্ছে মেরুস্থানীয়। তো মেরুস্থানীয় হচ্ছে বেসিক্যালি একদম সমতল কাগজে আমরা দেই, যার আবার তিনটা প্রকার আছে: নমিনিক, স্টিওগ্রাফিক আর আর্থোগ্রাফিক। এবং এখানে হচ্ছে নিরক্ষীয়, মেরুদেশীয়, তির্যক, এগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখানো যায়। শঙ্কু অভিক্ষেপের ক্ষেত্রে গোলকের উপরে শঙ্কু বসানো থাকে এবং এটা হচ্ছে মধ্য অক্ষাংশের জন্য বেশি উপযোগী। এবং এই মোমেন্টে সবচেয়ে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। মানে প্রশ্ন আসতে পারে জিআইএস এর সম্পূর্ণ রূপ কি? তোমরা যদি আসে তাহলে তোমরা একদম সহজে লিখে ফেলবা। এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটি বেসিক্যালি তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং সংশোধনে আমাদেরকে খুব বেশি সহযোগিতা করে। এবং 1964 সালে কানাডায় জিআইএস এর ব্যবহার শুরু হয়। এখন ভূগোলের অ্যাপ্লাইড অনেক কিছু শুধুমাত্র এই জিওগ্রাফিক জিএস এর উপরে ডিপেন্ড করে আছে। এবং ArcGIS সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং জিএস এর জনককে রবার্ট টমিলসন। এই জায়গা থেকে এবং এটা আধুনিক মানচিত্রে জিএস এর ব্যবহার ছাড়া আধুনিক যে মানচিত্র, যেমন দেখো, তোমরা যদি ঢাকায় থাকো, যদি কখন উবার কল করো, পাঠাও কল করো, অথবা বন্ধু কিছু তোমার লোকেশন ব্যবহার করো, সেটা কিন্তু তোমরা এই জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমেই করে থাকো। এখন আমরা আমাদের শেষ এমসিকিউতে চলে যাই। বিশ্বের কোন দেশটিকে সর্বপ্রথম জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ব্যবহারের অগ্রদূত বলা হয়? সেই দেশটির নাম হচ্ছে কানাডা। কারণ 1964 সালে কানাডায় রজার টমিলসন নামক ভদ্রলোক হচ্ছে এটা শুরু করে। 1980 সাল থেকে, মানে তার 16 বছর পর থেকে সারা বিশ্বে জিআইএস এর একটা ব্যাপক ব্যবহার শুরু হয়। এবং এই চ্যাপ্টারটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো প্রশ্ন। একটা হচ্ছে জিআইএস এর পূর্ণরূপটি কি, আরেকটি হচ্ছে জিআইএস এর অগ্রদূত কে, এবং এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পদ্ধতি কার মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় বা প্রথম ব্যবহার করা শুরু হয়। তো আমাদের জিওগ্রাফির আলোচনা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সাধারণ জ্ঞান ধরনের তথ্যগুলো তোমরা মাথায় নিয়ে পরীক্ষা দিতে পারো, তাহলে এই সাবজেক্টিভের যে এমসিকিউ, জিওগ্রাফির উপরে যে প্রশ্নগুলো আসবে, আশা করি প্রায় 100% তোমরা পরীক্ষা পেয়ে যাবে। এবং সাথে সাথে পেয়ে যাবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত কলেজে, কাঙ্ক্ষিত সাবজেক্টে নিশ্চিত ভর্তির সুযোগটি। সবার জন্য শুভকামনা। পাশ করি, অ্যান্টিবায়োটিক।